গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কিন্তু সত্যি সকাল, এখন 11টা বাজে। দেখছো আমি পুরো রেডি হয়ে বেরিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, ভীষণ স্পেশাল একটা প্রোগ্রামে যাচ্ছি। তো আজকে মানে যেতে তো অনেকক্ষণ লাগবে, সেজন্যই তাড়াতাড়ি বেরিয়েছি। কারণ বম্বেতে না যেখানেই যাও বেশ সময় লাগে, আর এটা তো দেখাচ্ছি অলরেডি 1 ঘন্টার বেশি লাগবে পৌঁছতে। তো যাই হোক, যাচ্ছি। আর যেটা বললাম যে একটা ভীষণ স্পেশাল প্রোগ্রাম। অ্যাকচুয়ালি যেই প্রোগ্রামে না মহারাজজির নাম থাকে, ওনার নামে কোনো কাজ করা হয়, সেটা মানে একটা অন্যরকম ফিলিংস হয়। আর মনে হয় যে এটা আমাদেরও কর্তব্য যে সেখানে আমরা পৌঁছই। তো এনিওয়ে, চেষ্টা তো করছি সময় পৌঁছে যাওয়ার, দেখা যাক কি হয়। কারণ বম্বেতে এই ট্রাফিক ভীষণ আনপ্রেডিক্টেবল। তো যাই হোক, আশা করছি পৌঁছে যাব। আর ভীষণ ভীষণ স্পেশাল একটা প্রোগ্রাম হচ্ছে। মহারাজজির নামে যখন কিছু হয় না, তখন ভীষণ মানে মন থেকে চাই যে সেখানে পৌঁছে যাই। যখন উনি ছিলেন তখন তো অবশ্যই চেষ্টা করেছি যতটা সম্ভব ওনার সমস্ত অনুষ্ঠান যোগদান করতে। আর এখন যেহেতু উনি আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, এমনিতে তো আছেনই, আমাদের সব সময় মহারাজজিকে আমরা ফিল করি, বাট সেখানে মনে হয় যে এটা আমাদের একটা কর্তব্য যে আমরা সেখানে আমাদের গিয়ে দাঁড়ানোটা ভীষণ দরকার। কারণ ওনার নামে কোনো কাজ হচ্ছে, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই জন্য তোমরা জানো আমার শরীরটা খুব ভালো নেই, তাও আমি যাচ্ছি। একটু আজকাল না টেনশনটা ভীষণ বেশি হয়, মানে একটু টাইম এদিক ওদিক হলেই, কারণ চলছে বেশ ভালোই, অসুবিধে হচ্ছে, বাট তবুও আমি যাচ্ছি এই জন্যই যে এরকম একটা অনুষ্ঠান যেখানে মহারাজজির নাম রয়েছে, সেখানে যাওয়াটা আমার কর্তব্য, যেটা বারবার বলছি। যাই হোক, আমি না এইসব বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যাই, সেজন্য বেশি কথা এখন বলবো না। আর ওখানে গিয়ে কতটা রেকর্ডিং করতে পারবো সেটাও আমি ঠিক জানি না, বাট ডেফিনেটলি চেষ্টা করব। আর আদারওয়াইজ বেরিয়ে এসেও তোমাদের তো বলবোই যে কি হলো, কারণ ভীষণ স্পেশাল একটা প্রোগ্রামে যাচ্ছি। তো যাই হোক, চলো পরে আবার কথা হবে। Did you get on the island? Yes, आइए। मैं उनको मिली उनकी रिहर्सल में, यही सारा कुछ तय करने के लिए, a month and a half ago perhaps। तो मुझे बोली कि हाँ तुम अगर आ सकती हो तो आ जाओ। तो फिर मैंने कहा दीदी बहुत कम टाइम है, पर मैं आना चाहती हूँ। क्या गा रही थी, रिहर्सल पूरा अपना बैंड वैंड लेके, क्योंकि दुबई जा रही थी। वहाँ जा रही आवाज अभी भी और इतनी बुलंदी पे, मुझे देख के तो बहुत दिल बहुत अच्छी लगी। उन्होंने मुझे
चपल मैना बाकी चितवन मीठे बाकी चितवन मीठे मधुर बंसी मधुर बंसी शबन मेरे सरस्वती भगवान जय मां सरस्वती भगवान जय मां सरस्वती भवानी जय मां सरस्वती भवानी। Finally, one more time, I request no sharing on social media or any media. No sharing this event. Please, please, please. जब नेहा इतना अरेंज कर रही है ना, बिल्कुल। तो साबुत पिज्जा का उधर है, उधर करके आ देना। ये पिज्जा इधर ही है। दीदी यही अभी बाय बाय किया और आगे बैठ गए। क्या हाल चाल है? बस बताओ। প্রোগ্রাম শেষ হলো, এখন বাজে 3:15, মানে মোটামুটি 12টায় শুরু হওয়ার কথা ছিল, একটু দেরি হয়েছে, 12:30 নাগাদ শুরু হয়েছে আর এখন শেষ হয়েছে। প্রোগ্রাম এতক্ষণ না, তারা মানে প্রোগ্রাম শেষ হওয়ার পরে একটু স্ন্যাক্স ছিল, তো সবাই মিলে বসে একটু গল্প করে এলাম, বাট এখনো সবাই ওখানেই রয়েছে। আমি বেরিয়ে চলে এলাম কারণ বাড়িতে ঝিনুক রয়েছে, ওটা একটা আমার টেনশন তো আছেই, সেজন্য তাড়াতাড়ি করে চলে আসে। কিন্তু দুপুরবেলা এখনো কি ট্রাফিক এখানে। এনিওয়ে বাড়ি পৌঁছেই তাড়াতাড়ি, তারপর আবার সন্ধ্যাবেলা ক্লাসও আছে, কাজ তো করতেই হবে। বাট তোমরা দেখলে মানে আশাজি এই বয়সেও যেভাবে অ্যাক্টিভ, উনি যেভাবে কাজ করছেন, এসেছেন, মানে এগুলো সত্যি ওনার থেকে অনেক কিছু শেখার। আর ভীষণ ভালো লাগলো, মানে আমি এর আগে ওনার বাড়িতেও গেছি, আজকে এখানে দেখা হলো। মানে আমি সত্যি ভাগ্যশালী যে মানে আই এম রিয়েলি লাকি যে এই ধরনের প্রোগ্রামে আসার সুযোগ পাই, এত কাছ থেকে এরকম বড় বড় লোকেদের দেখার সুযোগ পাই, এটা একটা বিরাট ব্যাপার। মানে এত বড় বড় শিল্পীদের মানে শুধু এত কাছ থেকে দেখারও একটা আলাদা ব্যাপার আছে। যাই হোক, চলো এবার বাড়ি যাই, গিয়ে যেটা বললাম যে আবার কাজ আছে, সেগুলো তো করতেই হবে। কত তাড়াতাড়ি পৌঁছাই সেটাই হলো কথা। আর ঝিনুক একা, সেটাও বাঁকার মধ্যে সবসময় ঘুরতে থাকে এখন। এনিওয়ে, সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই।